দীপু মাইয়া মানুষ সাথে নিয়ে আসবো। এবার থাক। তুই তো সবই শুনলি, এত না জোরতনা করলে কি বাসায় থাকা যায়? তুই আমার লাগে একটা কিছু কর বন্ধু। তোর কথা শুনে তো আমার মেজাজটা খারাপ হয়ে গেল। এমন করলে কেউ কারো বাড়িতে থাকতে পারে? তুই এক কাম কর, ওই বাড়িটা ছাইড়া দিয়া অন্য কোথাও বাড়ি ভেড়ানে। বন্ধু রে, তুই যত সহজে কথাটা কইলি, এত সহজে যদি আমি ঘর ভাড়া পাইতাম তাইলে তো ভালোই হইতো। থাকস তো পরিবারের লোকে, তাই ব্যাচলার জীবনের কষ্ট বুঝবি না। ব্যাচলার ছেলে গো সহজে কেউ ঘর ভাড়া দিতে চায় না, এইটা হইলো বড় সমস্যা। আমি তোর কষ্ট পুরাটা না বুঝলেও কিছুটা বুঝি। যে বাড়িতে থাইকা শান্তি পাওয়া যাইব না, ওই বাড়িতে তো না থাকাই ভালো। আচ্ছা দীপু, তুই কি কখনো ওই মহিলার লগে ঝগড়া করছস? আমি তো কখনো ওই মহিলার কথাই কই নাই, আর ঝগড়া করার তো প্রশ্নই ওঠে না। তবু ওই মহিলা তোর পিছনে লাগে থাকে। উনি শুধু আমার পিছনে না, সবার পিছনে লাগে থাকে, আর অযথা মানুষের সন্দেহ করে। এইটা ওনার বদ অভ্যাস। কি রে, তুই একা একা হাসতেছস কেন? এই হাসির পিছনে অবশ্যই একটা কারণ আছে বন্ধু। ওই মহিলার একটু শিক্ষা দেওয়ার লাইগা আমার মাথায় খুব সুন্দর একটা বুদ্ধি এসেছে, তাই আমি খুশিতে হাসছি। না রে বন্ধু, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, আমার ভয় লাগে। তোর কি মনে হয় আমি ওই মহিলার লগে ঝগড়া বিবাদ করতে যাবো? তুই আমার পুরো কথা না শুই না অযথা ভয় পাইতেছস। আচ্ছা ঠিক আছে, কি কইতে চাইতেছস আমারে বুঝাই কো। বন্ধুরে, এই কাম করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাইলে তো মান সম্মান সব শেষ হয়ে যাইব। কিছুই হইব না, তুই অযথাই ভয় পাইতেছস। বই তো লাগবই, কারণ আমি ওই বাসায় ভাড়া থাকি। আমার উপর তোর কোনো বিশ্বাস নাই? আছে, কিন্তু আর কোনো কিন্তু নেই। আরে বোকা, আমি তো তোর লগেই থাকুম, এত চিন্তা করতেছস কেন? আমি থাকতে তোর কোনো চিন্তা নাই। চল আগে আমাগো বাড়িতে যাবো, তারপর তোর বাসায় যাবো। চল যাই। কি ব্যাপার, দীপু মাইয়া মানুষ সাথে নিয়ে আসবো। এবার থাক। ব্যাচেলার বাসায় মাইয়া মানুষ নিয়ে ঢুকছে। হুম, অত বড় সাহস, মনে করছে কেউ টের পাইবো না? আমার চোখ ফাঁকি দেওয়া অতটা সহজ না।
চান্দু, আজ তোমার কঠিন বিচার হইব। হ্যার পর তোমার ঘাড় ধাক্কা দিয়া এই বাড়ির থেকে বাড়ি করে দেব। অনেক বড় ভুল করছিস। দাঁড়া, দেখাইতেছি। ভাইজান, ও ভাইজান, তাড়াতাড়ি আহেন। জবা, কি হয়েছে? তুমি এমন করে চিল্লাইতেছো কে? কোনো কিছু না হলে তো আমি চিল্লাই নাই ভাইজান। চিল্লানের কাম হয়েছে দেখে চিল্লাইতেছি। আমার কথা তো শুনলেন না। কত করে না করলাম বেসালার বাসা ভাড়া দিয়েন না, এই বাসায় বেসালার দিয়েন না, আপনি আমার কথা শুনলেন না। অহন এবারের মান সম্মান একেবারে শেষ। জবা, শেষ। তুমি না চিল্লাইয়া আগে কইবা তো কি হয়েছে? আমি তো কিছুই বুঝতাছি না। ভাইজান, শরমের কথা আমি আপনারে কি কমো, তারপর আমার কনে লাগবো। ভাইজান, যে দীপু মায়ের মানুষ নিয়ে ঘরে ঢুকছে। সি সি ভাইজান, সি সি। কি কইলা তুমি? মাইয়া মানুষ নিয়ে আইছে? ভাইজান, আমি নিজের চোখে দেখছি। সবাই তো নিজের চোখে দেখে, তাই না? ভাইজান, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি নিজের চোখে যা দেন। চলো। বাইরে থেকে দরজা আটকাইছে কে? ভাইজান, আমি বুদ্ধি করে বাইরে থেকে দরজা আটকে দিছি। ভালো করছি না? হ, তুমি ঠিক করছো। দরজা খুলে দেখি, তারপর যা করার করুন। কি করবেন? ইচ্ছা মতো শাস্তি দিবেন, গাল ধরে বাড়ি থেকে বাইর করে দিবেন। এই আল্লাহ গো, ফুল ধরতে পারি না। চলো। চল। আপনারা কি আমারে কিছু কইবেন? আমার ছোট ভাইয়ের বউ কইলো তুমি নাকি মায়া মানুষ নিয়ে ঘরে ঢুকছো। সি 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 ভাবি, আপনি আমার নামে এত বড় একটা অপবাদ দিতে পারলেন, আমি মনে খুব কষ্ট পাইলাম। খবরদার দীপু, একদম মিছা কথা কইবে না। আমি নিজের চোখে দেখছি তুমি মায়া মানুষ নিয়ে ঘরে ঢুকছো। আমারে দেখে কি আপনার মাইয়ে মানুষ মনে হইতেছে? দীপুর লগে ঘরে ঢুকলাম আমি, আর আপনি কইতেছেন মাইয়ে মানুষ? জবা, ঘরে তো কোনো মায়া মানুষ নাই। ভাইজান, আপনি বিশ্বাস করেন, আমি নিজের চোখে দেখছি মায়া মানুষ নিয়ে ঘরে ঢুকছি। নিশ্চয়ই কোনো জায়গায় লুকায় রাখছে। ভাইজান, আমার মনে হচ্ছে খাটের নিচে, খাটের নিচে রাখছে। আছে কোনো মায়া মানুষ? তাইলে নিশ্চয়ই ওয়াশরুমে রাখছে। আমি দেখতেছি ভাইজান, আমি দেখতেছি। আছে কোনো মায়া মানুষ? না, না, মানে মানে ভাইজান বিশ্বাস করেন, আমি নিজের চোখে দেখছি দীপু একটা মায়ের এনে ঘরের মধ্যে ঢুকছে। দিব মায়া মানুষ নিয়ে ঘরে ঢুকার পর ও কি বাইরে গেছিল? না ভাইজান, বাইরে যাব কেমনে? আমি আমি তো নিজের হাতে বাইরে দিয়ে দরজা লাগাই দিছি। দেখলেন গেল কই? পাখি হইয়া উড়ে গেছে? ভাইজান, হিসাব তো মিলতেছে না। কেমনে কি হইলো আমি নিজেও তো কিছু বুঝতে পারতেছি না। তুমি না বুঝলেও যা বুঝার আমি ঠিকই বুঝছি। তুমি আর কোনো কথা কইবা না, একদম চুপ। আমি আপনাকে বাসায় ভাড়া থাকি, কিন্তু আমারও মান সম্মান আছে। আমি তো কোনো কল্পনাও করতে পারি নাই যে ভাবি আমার নামে এত বড় একটা অপবাদ দিব। আমি ওনার চোখের সামনে দিয়া আমার এই বন্ধুর না ঘরে ঢুকলাম, আর উনি কইতেছে মাইয়া মানুষ। সি 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 সি, কি লজ্জার ব্যাপার। ভাইজান, আপনি যদি এখন আয়া নিজ চোখে না দেখতেন, তাইলে তো আপনি আপনার ভাইয়ের বইয়ের কথায় বিশ্বাস করতেন। হ, তা তুমি ঠিকই কইছো। আজ আমার ছোট ভাইয়ের বউ লাগিয়া তুমি অপমানিত হইলা, আর আমি লজ্জা পাইলাম। শোনো জবা, আজকের পর থেকে তুমি আর কোনো বাড়াইটাকে ঘরের সামনে যাইবা না, আর কারো কোনো দোষ ধরার চেষ্টা করবা না। বাড়াইটাকে ভালো মন্দ সব আমি দেখুম, কথাটা যাতে মনে থাকে। হ্যালো, তুই নাকি অনেক কাম নিয়ে ব্যস্ত? জরুরি না হইলে আমি কি আর তোরা 10 বার করে ফোন দিতাম? তোর বউয়ের কারণে আজ আমার বাড়াটিয়া অপমানিত হয়েছে, আর আমি লজ্জা পাইছি। কি আর হইব,
তোর বউয়ের সন্দেহ রোগ হয়েছে, তার এই 2 চোখের পাওয়া বাইরে গেছে, তাই সে এখন ছেলে মানুষের মায়া মানুষ করতে কইতাছে। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়া কি করবি কর, তা না হইলে এলাকায় সম্মান নিয়ে থাকা যাইব না। ঠিক আছে, রাখলাম। বন্ধুরে, আমি খুব বই পাইয়া গেছিলাম, যদি ধরা পড়ে যাইতাম তাইলে তো। তুই পুরুষ, তুই পুরুষ মানুষ, মনে সবসময় সাহস রাখবি। এত ভয় পাইলে কি চলে? ওই মহিলা বিনা কারণে মানুষকে সন্দেহ করে, তার কারণে তুই যন্ত্রণার মধ্যে আসস। তাই এই যে আমি তোরে উপযুক্ত শিক্ষা দিছি। আমি বাড়িতে ভাড়া থাকি প্রায় 1.5 বছর। এতদিনের মধ্যে বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া কেউ আমার কোনো দোষ ধরতে পারে নাই, কিন্তু উনি সবসময় আমার সন্দেহস্থ হয়ে দেখে। আমি যখন বাসায় আয়া দেশে বাপমার লয়ে কথা কই, প্রায় সময় দেখি সে আমার বাসার আশেপাশে ঘোরাফেরা করে, তখন মেজাজটা এত খারাপ হয়। আজ তুই তারে উপযুক্ত একটা শিক্ষা দিছস, এই জন্য আমি খুব খুশি বন্ধু। দেখতে হইব না বন্ধু ডাকার, আজ তোর সমস্যার সমাধান করে দিয়ে গেলাম। আশা করি সে আর তোর পিছনে লাগবো না। বড় আপার কাপড়ে তোরে ঠিক মায়া মতো লাগছিল। এতক্ষণ বকলো ভাসুরে, একটু করে স্বামী আসবে সেও আমারে বকবে, সবার বকা আমার এখন খাওয়া লাগবে। কিন্তু আমার তো কোনো দোষ নাই, আমি নিজের চোখে দেখলাম দীপু একটা মায়া মানুষ নিয়ে ঘরে ঢুকলো। মায়া মানুষ নিয়ে ঘরে ঢুকলো, ছেলে মানুষ হয়ে গেল কেমনে? মাথায় তো কিছুই আসতেছে না। আচ্ছা, দীপু কি জাদু জানে? আশেপাশের কেউ কি এসব কথা শুনছে? শুনলে তো আমাদের সত্যি সত্যি পাগল মনে করবে। কিন্তু আমি তো দেখলাম আস্ত একটা মায়া মানুষ নিয়ে ঘরে ঢুকলো। বাসুর কইলো আমার চোখে পাওয়ার নাকি বাইরে গেছে, আশেপাশে সব কিছুই ঠিক আছে, মুরগি, সিঁড়ি, ঘর বাড়ি, দরজা, আমার হাতের 5টা 10টা আঙ্গুলও ঠিক আছে। তাইলে এইটা ভুল হলো কেমনে? এতদিন আমি মানুষকে খালি খালি সন্দেহ করতাম, কিন্তু আজ তো আমার নিজের চোখেরই নিজের সন্দেহ হইতেছে।